এবার কোচবিহারের খবর দেখাই। ব্যালটে ভোট গ্রহণে অব্যবস্থার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে সরব ভোট কর্মীরা। আলিপুরদুয়ারের 4 প্রশিক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ, কিন্তু সেখানে ব্যালটে ভোট দেওয়ার সময় নানান রকম অসুবিধা হচ্ছে, একাধিক অব্যবস্থার অভিযোগ করছেন ভোট কর্মীরা এবং তা নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন ভোট কর্মীরা। আলিপুরদুয়ারের 4টি প্রশিক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার, কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, আলিপুরদুয়ারের 4টি প্রশিক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ, কিন্তু সেখানে অব্যবস্থার অভিযোগ উঠছে, কি কি অভিযোগ তুলছেন ভোট কর্মীরা? দেখো অনিন্দিতা, যে সমস্ত সরকারি কর্মীরা যারা 23শে এপ্রিল ভোট গ্রহণ করবেন, অর্থাৎ প্রথম দফার যে ভোট, যেখানে তাদেরকে যে ডিউটি দেওয়া হয়েছে, সেই সমস্ত যে সরকারি কর্মচারী তারা কিন্তু ব্যালটে আগে থেকেই ভোট দিচ্ছেন এবং এই যে ভোট দেওয়ার সময় তারা কিন্তু অব্যবস্থার অভিযোগ করেছেন। তাদের বক্তব্য যে এখানে যে ভোট নেওয়া হচ্ছে সেটা আরও একটু সংখ্যায় লোকজন বেশি হলে সেটা ভালো হতো এবং আরেকটু বেশি সংখ্যায়, কারণ লম্বা লাইন হয়ে যাচ্ছে, ফলে তারা দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে তাদের ভোট দিতে হচ্ছে, ফলে ব্যবস্থাটি আরেকটু ভালো হলে কিন্তু ভালো হতো। যদিও অনিন্দিতা বলে রাখি, কোনো রকম ছাড়াই কিন্তু বিঘ্ন ছাড়াই কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু হয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রাজকুমার। ব্যবস্থাপনা যথেষ্ট নয় এবং যথেষ্ট কর্মীর অভাব আছে এবং আমাদের ভোট দিতে গিয়ে কিন্তু প্রচুর অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু ভোট দিতে কিন্তু আমরা পারছি না, লাইন নড়ছে না। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে গণধর্ম হচ্ছে, আরও সিস্টেমেটিক হওয়া উচিত বলে আমি মনে করি। পোস্টাল ব্যালট বিলিতে সমস্যার অভিযোগ কর্মীদের, আর সেই সমস্যার সমাধানে জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ। দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ কমিশনের। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কমিশন ঠিক কি নির্দেশ দিয়েছে, কি ব্যবস্থা করতে বলা হয়েছে? দেখো, ভোট কর্মীদের তরফে অভিযোগ উঠে আসছিল যে পোস্টাল ব্যালটে যে ভোট দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একাধিক সমস্যা তৈরি হচ্ছে এবং সেই কারণেই সব জেলা শাসককে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে ভোট গ্রহণের 3 দিন আগে থেকে 1 দিন পর্যন্ত যে সমস্ত ফেসিলিটেশন সেন্টার আছে সেই সেন্টারগুলিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ডিস্ট্রিবিউশন সেন্টারেও যাতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা যায় সেই ব্যবস্থাও রাখতে হবে এবং জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনেই পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ এবং ব্যালট সংরক্ষণ করতে হবে। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে 29শে এপ্রিল যে জেলাগুলিতে ভোট রয়েছে তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে, বিশেষ করে প্রতি 50 থেকে 60 জন ভোটারের জন্য আলাদা ভোটিং কম্পার্টমেন্ট করতে হবে এবং প্রশিক্ষণের শেষ দিনেই যাতে ভোট দেওয়া যায় সেই বিষয়েও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসকদের বলা হয়েছে ভোট কর্মীদের তার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়ার জন্য। অর্থাৎ সব মিলিয়ে পোস্টাল ব্যালট নিয়ে যে অভিযোগ উঠে আসছিল ভোট কর্মীদের তরফে যে তারা পোস্টাল ব্যালট দিতে পারছেন না, সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসকদের নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হলো যে ভোট গ্রহণের 3 দিন আগে থেকে 1 দিন আগে পর্যন্ত পোস্টাল ব্যালট দেওয়া যাবে। বেশ, ধন্যবাদ।